আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি অত্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব। তার ভিতরে একটি হলো, শ্বশুর যদি পুত্রবধূকে যৌন উত্তেজনার সাথে জড়িয়ে ধরে, তাহলে কি পুত্রবধূ সেই পুত্রের জন্য হালাল হবে? 2 নম্বর মাসালা, স্ত্রীর বর্তমানে শালিকাকে বিবাহ করা যাবে কিনা। নাম্বার 3 তালাকের পর তাওবার দ্বারা বিয়ে শুদ্ধ হবে কিনা। প্রিয় বন্ধুরা, প্রথম প্রশ্ন, শ্বশুর পুত্রবধূকে জড়িয়ে ধরে হাউ মাউ করে ওঠে। পুত্রবধূর অনুমতি হলো শ্বশুর তাকে যৌন উত্তেজনার সাথেই জড়িয়ে ধরেছে। এখন তার ও তার স্বামীর বৈবাহিক সম্পর্ক কোনো ব্যাঘাত ঘটবে কিনা। তার উত্তর হলো, শ্বশুর যদি তাকে বস্ত্রহীন বা এমন পাতলা বস্ত্রের সাথে স্পর্শ করে যাতে শরীরের তাপ অনুভূত হয় এবং পুত্র তার কথা সত্য বলে মেনে নেয়, তাহলে সে তার স্বামীর জন্য চিরতরে হারাম হয়ে যাবে। তাই তাদের জন্য আবশ্যক হলো একে অপর থেকে পৃথক হয়ে যাওয়া। দ্বিতীয় মাসালা, স্ত্রীর বর্তমানে কেউ যদি তার শালিকাকে বিয়ে করে, তাহলে কি তার স্ত্রী তালাক হয়ে যাবে? তার উত্তর হলো, স্ত্রী বিদ্যমান থাকা অবস্থায় কেউ যদি তার শালিকাকে বিয়ে করে, তাহলে এ বিয়ে শুদ্ধ হবে না, বরং তার স্ত্রীর বিয়েই ঠিক থাকবে। প্রিয় বন্ধুরা, তৃতীয় নম্বর মাসালা, স্ত্রীকে 3 তালাক দেওয়ার পর গ্রামের মোল্লা দ্বারা তওবা ফরিয়ে নিলেই কি বিয়ে শুদ্ধ হয়ে যাবে? তার উত্তর হলো, না, 3 তালাকের পর গ্রামের মোল্লা দ্বারা কেবল তওবা পড়িয়ে নিলেই কারো বিয়ে শুদ্ধ হয়ে যায় না, কারণ 3 তালাকের দ্বারা বিয়ে সম্পূর্ণরূপে ভেঙে যায়।